ছোট বন্ধুদের জন্য আমাদের স্কুলে যেটা আসলে সিলেবাসে করতে হয়, আমরা সেই নিয়ম ধারাবাহিকতা ভাবেই আমরা করব। আমরা প্রথমেই এখানে দুটো টি লিখবো। তো টি লেখার পরে যেটা করতে হবে, এই টির দুই পাশের স্পেসটা সবসময় আমরা ঠিক রাখতে হবে। টি লেখে যে ধরনের চিত্র করা হয়, এই চিত্রগুলো যখনই আমরা করব তখন কিন্তু আমরা সেই সমপরিমাণ জায়গাটা আবার নিতে হবে। যখনই আমরা নিচের দিকে আবার একটা দাগ দিলাম, এখন আমরা দুই পাশে সমপরিমাণ রেখে উপরের দিকে কিন্তু একটু ছোট আছে, আর নিচের দিকে কিন্তু একটু বড় আছে। আবার এ পাশেও কিন্তু আমরা এখানে দাগ দিলাম, আবার এই পাশে দাগ দিলাম। এখন বন্ধুরা, যেটা করতে হবে, এই যে মাঝখানে যে দাগটা আছে, দাগটার দুই কোণায় দুইটা আবার আমরা সুন্দরভাবে এভাবে পয়েন্ট দিব। পয়েন্ট দিয়ে কি করতে হবে, প্রথমটাই আমরা উপর থেকে একটা রাউন্ড দিব, আবার নিচ থেকে একটা রাউন্ড দেব। দেওয়ার পরে আমরা এই যে পয়েন্টটা আছে, পয়েন্ট থেকে আবার দুটা দাগ নিচের দিকে নামবে। এই নিচের দিকে নামার পরে বন্ধুরা এভাবে যুক্ত করতে হবে। যুক্ত করার পরে এই স্পেসটা, অর্থাৎ এইটু জায়গায় শুধু ওখান থেকে মুছে দিতে হবে। মুছে দিয়ে কি করতে হবে, এখানেও কাজ আছে। এখানের দাগটা একটু এভাবে রাউন্ড দিতে হবে। রাউন্ড দেওয়ার পরে এপাশের দাগটু মুছে দিতে হবে, আর এই পাশের দাগটু মুছে দিতে হবে। এরপরে আমরা এই যেখানে যুক্ত ছিল, এই যুক্তটাকে জাস্ট একটু রাউন্ড করে উপরের দিকে একটু ডির মতো শেপটা নিয়ে নিলাম। ঠিক সেম এই পাশেরটা কিন্তু আর সময় লাগবে না। এবারে দেখেন, এই পাশে একটু রাউন্ড, এ পাশে একটু রাউন্ড, এইখান থেকে একটা দাগ। এবারে কিন্তু এই পাশ মুছে দিলাম, এই পাশ মুছে দিলাম। আইসক্রিম যে আঁকলাম, দুটো আইসক্রিমের মাঝখানে যে দাগটা আমরা ব্যবহার করেছিলাম, এই দাগটা আমরা সুন্দরভাবে আমরা মুছে দেব। এভাবে আমরা উপরে এভাবে একটু সোজা রাখতে পারি, আবার আস্তে আস্তে এরকম অ্যাঙ্গেল দিতে পারি। আমরা এভাবে কিছু এখানে ছোট ছোট বাদাম বিভিন্ন রকমের যে আমরা দিতে পারি। হ্যাঁ, তারপরে এটার ভিতরে আমরা কিছু নাও দিতে পারি, শুধু ক্রিম থাকতে পারে। এভাবে আমরা বরফ নিচের দিকে আস্তে আস্তে গলে পড়ছে, এরকম একটি ইফেক্ট আসতে পারে। বন্ধুরা, এবারে আবারও আমরা টি লিখবো। এবারে কিন্তু অন্য কিছু হচ্ছে, একটু বড় দেবেন টির অংশটা। টির অংশটা একটু বড় দিয়ে যেটা করতে হবে, এখানে যুক্ত করতে হবে ঠিক গাজর এঁকেছিলাম যেভাবে, এখানে যুক্ত করতে হবে। এখন এই যুক্ত করার পরে আপনার এখানের দাগটা টোটালটাই আর লাগবে না, দরকার হবে না। এই দাগটাকে আমরা সুন্দর করে মুছে দেব। উপরে যে স্টেট ছিল, সেই স্টেট দাগটাকে একটু বাইরে, একটু হালকাটা বিটের মতো এখানে তৈরি হবে।
এখন যেটা করতে হবে, আপনার একটা ত্রিভুজ আকৃতি একটা শেপ নিতে হবে। এই ত্রিভুজ আকৃতি একটা শেপ নেওয়ার পরে আপনার এই এটা একটু হালকা হালকা টাইপের থাকলেই আপনার জন্য সুবিধা হবে, কারণ এখানে যুক্ত, এখানে যুক্ত, এ পাশে একবার, এ পাশে, এই এই ত্রিভুজটা কিন্তু রাখবো না, ত্রিভুজের মতো যাতে শেপ হলে আমাদের উপরের শেপটা সুন্দর আসবে তার জন্য। এখন আমরা এই জায়গায় জায়গায় একটু ব্ল্যাক করে দিতে হবে, অর্থাৎ একটু বাদাম মনে হবে, যে বিভিন্ন রকমের। তো এখন কি করতে হবে, এখানে কি শেষ? না, এখানে একটু মোছা দিয়ে একটু বরফ গলে পড়ছে এরকম একটু, আমরা যখন রং করব তখন এই বরফটা দেখাতে পারলে আমাদের ড্রয়িংটা বেশি সুন্দর হবে। এখন যেটা করতে হবে, এখানে ডবল দাগ, এভাবে একাধিক দাগ নিচের দিকে আসলেও হবে, এখানে থেমে গেলেও হবে। আর উপরের দিক থেকে যেটা করতে হবে, এভাবে এটাকে কোন আইসক্রিম বলা হবে। আর এটাকে আমরা যে কোনো কালার থেকে করতে পারবো, ব্ল্যাক কালার বাদে।